চা। বাবা, তুমি বেরোচ্ছ বৌমা? হ্যাঁ বাবা, আমি বেরোচ্ছি। আসলে এরকম কাজ তো আমি কখনো করিনি, বুঝে নিতে একটু সময় লাগছে। আর তাছাড়া ওই সামনের মাসের 1 তারিখে আমাদের নতুন আউটলেটটা শুরু হবে, তাই কাজগুলো সব গুছিয়ে রাখছি আর কি আগের থেকে। হ্যাঁ, ডিঙ্কা তো কাল রাত্রিরে হসপিটালে ছিল না? হ্যাঁ বাবা, ওই সংকল্পর শরীরটা খারাপ হওয়াতে ওকে ওরা হসপিটালে নিয়ে গেছিল। গতকাল রাতে তো ওরা ওখানেই ছিল। এখন আবার বাড়াবাড়ি কিছু হলো কি না কে জানে। এখন তো জ্বর হয়েছে শুনলেই ভয় লাগে, তাই না? আমি ভেবেছিলাম সকালবেলা একটা ফোন করবো, কিন্তু এই রেডি হতে গিয়ে এত দেরি হয়ে গেল, তাড়াহুড়িতে আর করে হয়ে ওঠেনি। আমি ওই গাড়িতে উঠেই ওকে ফোনটা করে নেবো বাবা। বাবা, বস গাড়ি দিচ্ছে বুঝি শ্রীময়ী? হ্যাঁ দিচ্ছে। তোমার কি তাতে কোনো অসুবিধা আছে নাকি জুন? তোমার বসও তো তোমাকে বাড়ি থেকে পিক আপ করতেন এবং ড্রপ করেও দিয়ে যেতেন। হ্যাঁ দিত, সেটা খুব ওপেন ব্যাপার ছিল। তো তোমার বসও কি দিচ্ছে গাড়ি? না 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 না, একটু তফাৎ আছে। আমার বস সশরীরে একদম আসেন না, উনি শুধু আমাকে গাড়িটা পাঠিয়ে দেন, ব্যাস। তোমার আর কোনো প্রশ্ন আছে? আমার কিসের প্রশ্ন? অনিন্দু, তুমি ওষুধটা খেয়েছো তো? কোন ওষুধ? আরে বাবা, আমি তোমার মেডিসিনটা তোমার টেবিলের উপরে রাখলাম, বললাম যে খেয়ে নিও। আমি কি তোমাকে স্পুন ফিট করবো বলো তো? ডাক্তার তো বারবার করে বলেছেন যে সকালবেলা ওষুধ খেতে। আচ্ছা বুয়া, তুমি যখন বুঝেই গেছো তোমার জীবনটা পাল্টে গেছে, সেই পাল্টে যাওয়া জীবনে তোমাকে স্পুন ফিট করার মতো কেউ নেই, তখন তুমি নিজের দায়িত্ব নিজে নিচ্ছ না কেন? দেখো, আমি তো তোমার বুড়ো বাবা, ছেলে যদি এরকম অসুস্থ থাকে বাবার মনটা কি হয় তুমি নিজেও তো বাবা, বুঝো না? আমি খেয়ে নেবো বাবা। বাবা, প্রেসক্রিপশনে কিন্তু লেখা ছিল প্রথম ওষুধটা সকাল 7টায় খেতে হবে। আর এখন তো বেলা 11টা হয়ে গেছে। শ্রীময়ী, অন্যের বডির থেকে নিজের নজরটা ঘোরাতে পারছো না, না? বাজে কথা বলো না জুন। পরের স্বামীর থেকে আমি নজরটা ঘোরাতেই পারতাম, যদি তার বর্তমান স্ত্রী ঠিক মতন তার দেখাশোনা করতো তাহলে। আচ্ছা, আশ্চর্য তো, একটা অসুস্থ মানুষ, তাকে সময় মতন তুমি ওষুধটা এনে দেবে, সেটুকুনিও তুমি করতে পারোনি। আচ্ছা, তোমার মনের মধ্যে কোনো গিল্ট ফিলিং হয় না? তুমি ঠিক কি পারো বলো তো? সেটা না আমার স্বামী বুঝবে, ঠিক আছে? সেটা নিয়ে তো তোমার কথা বলার কোনো দরকার নেই। আলবাত জানতে চাইবে, আলবাত জানতে চাইবে। ও ছেলে মেয়ের বাবা হচ্ছে না বুয়া, বুয়ার যদি কিছু হয়ে যায় তাহলে ছেলে মেয়েরা তো ক্ষতিগ্রস্ত হবে। সেই স্বার্থটা তো কিছুতে ছাড়তে পারবে না, সেই সেতুটাও তুমি কোনোদিন ভাঙতে পারবে না। বাবা, এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামিও না। জুন যখন রেসপন্সিবিলিটি নিয়েছে, তখন আমার মনে হয় জুন ঠিকই ম্যানেজ করতে পারবে। এমনিতেই তো আমার নিজের ওষুধ নিজে নিয়ে নেওয়ার কথা, কারোর উপর ডিপেন্ড করা তো ভালো না। কাল থেকে আমার ওষুধ আমি নিজে নিয়ে নেব। শুনে খুব খুশি হলাম জানেন বাবা, কাল থেকে আপনার ছেলে নিজের ওষুধ নিজে নিয়ে খাবে। এতকাল তো দেখিনি নিজে নিয়ে খেতে। একটা কথা বলতে বাধ্য হচ্ছি শ্রীময়ী, তুমি না একটা লোককে জাস্ট পঙ্গু করে রেখেছিলে। তুমি তোমার একটা ছেলে মেয়েকেও ইনফ্যাক্ট মানুষ করতে পারোনি। ডিসিপ্লিন করে তুলতে পারোনি, স্বাবলম্বী করে তুলতে পারোনি।
অ্যাকচুয়ালি তুমি ভেবেছিলে যে কারোর মুখে মুখে খাবার গুঁজে দিলেই বোধহয় তাকে সবচেয়ে বেশি সেবা করা হয়। এভাবে তো তাকে কখনো স্বাবলম্বী করে তোলা হয় না। আসলে তোমার তোমার শিক্ষা মানে তোমার কুশিক্ষাটা দেখো, একটা লোক কিন্তু এবার থেকে নিজের ওষুধ নিজে খাবে এবং তাতে কোনো অধর্মও হবে না। অ্যাকচুয়ালি তোমার মতো মেয়েদের তো আর কিছুই নেই না। তোমরা ভাবো যে বোধহয় হাতে হাতে খাবার তুলে দিয়ে কাছের মানুষগুলোকে বশ করা যায়। আমাদের তো সেরকম কোনো ব্যাপার নেই। আমরা একটা বই নিয়ে কথা বলতে পারি, একটা সিনেমা নিয়ে কথা বলতে পারি, আমরা পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি। তোমার তো সেই কোয়ালিফিকেশনই নেই, সেই জন্য তুমি সবসময় ভাবো যে শোনো জুন, আমার কি কোয়ালিফিকেশন আছে না আছে সেটা বিচার করার জন্য বোধহয় তোমাকে এ বাড়িতে আনা হয়নি। সেই জন্য কিন্তু তুমি এ বাড়িতে একদম আসোনি। এক এক সময় মনে হয় না মুখে থাবড়াবে না, এই মুখটা বন্ধ করে দিই। ভদ্রভাবে কথা বলো মেশো। তুমি কার সাথে কথা বলছো সেটা ভুলে যাও না। এই এই ভদ্রভাবে কথা বলো তোমার সঙ্গে। ভদ্রতা শেখাতে এসছে। মেশো মাসে আমি কিন্তু অনেক প্লিজ চুপ করবে। আমি সব কিছুতে তোমার কথা বলার দরকারটা কি? আমি চুপ করবো অনিন্দু? তুমি দেখতে পাচ্ছ না যে সবার সামনে উনি আমাকে অপমান করছেন, আমি চুপ করব? ওনারা তো সাহস হয় কি করে সবার সামনে আমাকে কিভাবে বলেন যে আমার মুখে থাবড়া মারবেন? আর এই যে ভদ্রমহিলা, ইনি অযাচিতভাবে এসে কেন আমার সঙ্গে কথা বলছেন? ওয়াই? কারণ আমরা এই বাড়িতে আছি আর এনারা সেটা সুযোগ নিচ্ছেন। তোমাকে তুমি কতবার বলেছি যে আমরা এই বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যাই, চলো। আমিও তোমাকে কতবার বলেছি আমার বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে যে আছে তাকে তাড়াও। পারবো না, পারবো না চল। ও নিজের অধিকার এখানে আছে। আর আমার অধিকার? অধিকার দেখো, অধিকার কোনো অধিকার নেই তোমার। আরে অধিকার অর্জন করতে হয়, আর অধিকার অর্জন করতে গেলে স্বার্থ ত্যাগ করতে হয়। কোনো গুণই তো তোমার নেই। বাজে মেয়ে কোথাকার। বাবা, আপনি দয়া করে উপরে যান। আপনাকে আমি কতবার বলেছি আপনি এই সমস্ত কথার মধ্যে একদম থাকবেন না। আরে ওর কথা শুনে চুপ করে থাকা যায়? ওর কথা শুনলে তো বোবার মুখেও গুলি ফুটে যাবে। ও তোমার গুণের বিচার করছে, হ্যাঁ, কে কাকে পঙ্গু করছে তার বিচার করছে। নিজের কত কোনো মূল উদ্দেশ্যে কথা বলা প্লিজ চুপ করবে? প্লিজ চুপ কর, আমার আর ভালো লাগছে না। সবে তো শুরু। আমি চুপ করলেই কি সবকিছু চুপ হয়ে যাবে? তুমি নিজেকে প্রশ্ন করো, কি ছেড়ে তুমি কি বেছে নিয়েছো? আশা করি প্রত্যেকটা মুহূর্তে সেটা তুমি বুঝতে পারছো। বাবা, কেন তুমি শুধু শুধু জুনকে দোষ দিচ্ছ? তো চেষ্টা করছি, আর আমারই তো উচিত নয় কারোর উপর ডিপেন্ড করা। জুন এখন বাড়িতে আছে, আজ বাদে কাল চাকরি পাবে, বাইরে চলে যাবে। ও তো সারাদিন আমার পিছনে আমার দেখাশোনা করতে পারবে না। আমাকে নিজের কাজটা নিজেই করতে হবে। আফটার অল শি ইজ এ ওয়ার্কিং লেডি। হাউস ওয়াইফ আর একজন ওয়ার্কিং লেডির মতো অনেক তফাৎ। আজ তুমি এই কথাটা বললে? বললাম বাবা, বললাম। তোমার বৌমা নতুন করে জীবন সাজাচ্ছে, আমাকে একটা পচা নষ্ট জীবনে ফেলে রেখে নিজে একটা আলোর পৃথিবীতে চলে যাচ্ছে। অথচ একদিন ওই মেয়েটা আমার নিয়ন্ত্রণে ছিল। আমি তো একটা সাধারণ দোষে গুণে মানুষ বাবা। আমার কি কোনো রিয়াকশন হবে না? আমার কি কোনো ইগো নেই? আমি কেন ওর কাছে হার স্বীকার করবো? কেন? আমাকে তো বলতেই হবে যে আমি জুনকে নিয়ে ভালো আছি। আমি জুনকে নিয়ে ভালো আছি এটা জানলেই হয়তো ফাইনালি রোহিতের কাছে যাওয়ার কথা ভাববে।
আর আমি এখন তোমার বৌমাকে ভালো রাখার ব্রত নিয়েছি বাবা। আমার একটাই ব্রত, শ্রীময়ী যেন ভালো থাকে, আর আমাকে এই পথ থেকে তুমি সরাতে পারবে না সরাতে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।